আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তা আজকের পর্বে আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ক্রস রেফে যারা ইন্ডেক্স আছে আমাদের জার্নাল, আজকের বিষয়বস্তু হলো যারা জার্নাল নিয়ে কাজ করেন, জার্নাল এডিট করেন অথবা জার্নালের কাজে সহযোগিতা করেন তাদের জন্য। তো বিশেষ করে যাদের জার্নাল ক্রস রেফে ইন্ডেক্স ইন্ডেক্স জার্নালের যে মেটাডাটা এটা ক্রস রেফে ডিপোজিট করতে হয় বা সাবমিট করতে হয় বা আপলোড করতে হয় মেটাডাটা। মেটাডাটা সাবমিট করার বিভিন্ন পদ্ধতি আছে। সবথেকে যারা বিগিনার আর কি, যারা সহজে আপলোড করতে চান তাদের জন্য যে পদ্ধতিটা হচ্ছে যে বাই ডিপোজিট ফর্ম, যে ক্রস রেফের যে ডিপোজিট ফর্ম আছে এই ফর্মগুলো ফিল আপ করে দিলেই আমরা ফিল আপ করতে থাকবো আর একটা এর ইংলিশে একটা XML ফাইল তৈরি হতে থাকবে। এবং এটা সাবমিট করলে পরেই পাসওয়ার্ড চাবে, ইউজার আইডি চাবে, তারপরে এটা সাবমিট হয়ে যাবে। আমাদের কাছে যে ইমেল আছে যেটা আমাদের অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের ইমেল দিব আমরা, সেই ইমেলে এটা রিপোর্ট আসবে কোনো ভুল আছে কিনা বা ভুল ছাড়াই সাবমিট হয়েছে কিনা, এরকম একটা রিপোর্ট আসবে। যদি ভুল হয়, টুকটাক ভুল হইতেও পারে সাবমিট করার সময়, তাহলে সেগুলো আবার সংশোধন করার পদ্ধতি আছে। আজকে শুধু কিভাবে আপলোড করব তার সহজ পদ্ধতিটা আপনাদের দেখাবো। আমি কয়েকদিন আগে যে সাবমিট করছি সেটার আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। সেটা স্ক্রিন রেকর্ডটা আপনাদের দেখাবো। এইভাবে আপনারা ফিল আপ করবেন যাদের প্রয়োজন পড়ে। তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি। আমি আজকে দেখাবো যে ক্রস রেফে টিওয়াই মেটাডাটা কিভাবে ডিপোজিট করা যায় অনলাইনে। তা আমি এই অ্যাড্রেস বারে লিখছি https://apps.crossref.org/web-deposit। এইটা লিখে ভালো করে লক্ষ্য রাখেন যে কি আছে এখানে অ্যাড্রেস বারে, এটা দেখে নেন ভালো করে। এটা লিখলে এই ফর্মটা আসবে, এই যে পড়ে নেন, সিলেক্ট রেকর্ড। এখানে আমি দেখাবো যে কিভাবে আমি মেটাডাটা তৈরি করা যায়, XML ফাইল সেটা সাবমিট করা যায়। এখানে প্রথমে আসছে যে এখানে লেখা আছে কি টাইপের মেটাডাটা, আমি জার্নাল সিলেক্ট করা আছে, ঠিক আছে। এখন এই the web deposit form allows cross-step members to deposit content and register DOI। এটা প্রথমে পাসওয়ার্ড লাগবে না। এই যে complete title abbreviation journal DOI and as a field for the title level journal deposit। এখন যদি আমি যখন আমি সাবমিট দিব তখন আমার কাছে পাসওয়ার্ড চাবে, তার আগে চাবে না। এর আগে তৈরি করা যাবে ইচ্ছা মতো। আমি একটা তৈরি করে দেখাই, দেখেন। তাহলে আমি আমার ইয়েতে যাই, ফোল্ডারে যাই। ফোল্ডারে গিয়ে যে প্রথম যে আর্টিকেল, এইটা 1 নাম্বার, আমি এইটাই প্রবেশ করাই। এই আর্টিকেলের টাইটেল হচ্ছে এটা, এটা জার্নাল ইনফরমেশন। জার্নাল হলো শহীদ সৈয়দ নূর ইসলাম মেডিকেল কলেজ জার্নাল।
অ্যাব্রিভিয়েশন হলো SSNIMCJ। এটা আগে করা ছিল দেখে বারবার আসতেছে। জার্নাল DOI, তাহলে 10, এটা হলো জার্নাল DOI। তারপরে জার্নাল URL, জার্নাল URL হলো এইটা, জার্নাল URL হচ্ছে এটা। এটা আমি একটা ফাইলে লিখে রাখি, কিন্তু এর আগে যেহেতু ফিল আপ করা হয়েছিল এটা আসতেছে। এখন ISSN নাম্বারটা হলো, ISSN নাম্বারটা এখানে আমার জানা ছিল। ISSN নাম্বার দেখে লিখতে হবে, কোথায় যেন আছে, এটা বের করতে হবে ISSN নাম্বারটা। ISSN নাম্বার পরে দিতেছি আগে, তারপরে ভলিউম। এখানে ধরেন যে এইভাবে ISSN নাম্বার দিতে হয়। একটা আপনাদের দেখালাম না, আপাতত দিলাম, আমি এখন এটা সাবমিট করব না। ভলিউম নাম্বার ধরেন এটা কত, ভুলে গেছি, এই যে এখানে আছে ভলিউম 10 নাম্বার 1। তাহলে এখানে দেই ভলিউম 10 ইস্যু 1, তারপরে ইস্যু DOI। ইস্যু DOIটা হবে এরকম, ওটা আমার তৈরি করা আছে আগেই, এখানে জাস্ট ক্লিক করে বসাই দেই এস এর আগ পর্যন্ত। ভলিউম 10 নাম্বার 1, এটা হলো ইস্যু DOI। তার এর URL হবে এই পর্যন্ত, এটা হলো URL। তারপরে আসতেছে, এখানে আসতেছে ইয়ার 2025, মান্থ হলো 01 মানে জানুয়ারি মাস, ডে হলো 01 জানুয়ারি মাসের 1 তারিখ। অনলাইনেও তাই একই, 01, তারপর 01 হয়ে গেল। আমি ISSN নাম্বারটা আমি দেখে নিই একটু। ISSN নাম্বার কভারে আছে এটা, এই যে 25200879। পঁচিশ 200879, এই যে এখানে আছে, এখন সঠিক আছে। তা আমি এই পর্যন্ত আমি জার্নাল ইনফরমেশন ঢুকাইলাম, এরপর আর জার্নাল ইনফরমেশন লাগবে না। অ্যাড আর্টিকেল, এই যে দেখেন, এই যে অ্যাড আর্টিকেল, অ্যাড আর্টিকেল দিলে এই যে আমার আগে যেটুকু হয়েছে সেটা XML ফাইল তৈরি হয়ে গেছে। এখন আর্টিকেল শুরু হবে এখান থেকে। আমি এইগুলি ঘর ফিল আপ করে দেব একটা একটা করে, 1 নাম্বার আর্টিকেল থেকে লাস্ট আর্টিকেল পর্যন্ত একই নিয়মে। তা আমি
মাঝখানে গ্যাপ দিয়ে আমি লাস্টে যেটা আমি সময় বাঁচানোর জন্য 9 নম্বর আর্টিকেল দিয়ে আপনাকে দেখাবো। দেখুন, তো আমার 8 নাম্বার আর্টিকেল পর্যন্ত এই এন্ট্রি দেওয়া হয়ে গেছে। মেটাডাটা আপলোড করতেছি। এখন আমি 8 এর পরে 9 নম্বর আর্টিকেল প্রবেশ করাবো। তো নিচে দেখেন এখানে আছে এড অ্যানাদার আর্টিকেল। এখানে আমি ক্লিক করলাম। তো এটা অ্যাড হয়ে গেল যে এখানে এই XML ফাইল তৈরি হইতেছে। আমি 8 নাম্বার পর্যন্ত প্রবেশ করাইছি। এখন আমাকে এই জায়গা খালি হয়েছে, এখানে ঢুকাইতে হবো। প্রথমে টাইটেল। তাহলে আমি 8 নাম্বার হয়ে গেছে, এখন 9 নাম্বার আর্টিকেলটা প্রবেশ করাবো। তা আমি এখান থেকে ফোল্ডারে ওই যে আর্টিকেল গুলো আছে MS ওয়ার্ডের, তাহলে এই 9 নম্বর যে আর্টিকেল আছে MS ওয়ার্ডের, এটা আমি ওপেন করলাম। আমার এখন 9 নাম্বার প্রবেশ করাইতে হবে। তো এই 9 নম্বরে দেখেন এই যে আর্টিকেলটা MS ওয়ার্ডে কম্পোজ করা ছিল এরকম সম্পূর্ণ। এটা আমার ওই সবকিছু লাগবে না, আমার শুধু অ্যাবস্ট্রাক্টের এই অংশটুকু লাগবে, যেটা মেটাডাটা। প্রথমে আমি এই টাইটেলটুকু কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ওয়েবসাইটে ঢুকলাম, এই যে টাইটেলের জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আর এটা আমার লাগবে না, অরিজিনাল টাইটেল ফর ট্রান্সলেটেড, এটা আমার লাগবে না। এখন লাগবে আমার অথর। দেখে এই আর্টিকেলে কয়েকজন অথর আছে দেখে নিই নিচের দিকে। এই দেখেন 5 জন অথর আছে। তাহলে ডিফল্ট হিসাবে একটা অথর আছে এখানে, আমি একবারে 5টা যোগ করে নিই। তাহলে একটা তো আছেই, তাহলে 2 2 2 2 3 3 4 4 5 5। প্রথম লাইনে অ্যাড কন্ট্রিবিউটর, দ্বিতীয় হলো অ্যাড অর্গানাইজেশন। এই জন্য আমি এই দুইটা করে ক্লিক করলাম যাতে 5টা হয়। দেখেন এই যে 5টাই হয়েছে, 1 2 3 4 5। বেশি হয়ে গেল নাকি? একটা মনে হয় বেশি হয়ে গেছে। তাহলে দেখি 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। আমার করা দরকার ছিল 5টা, আমি বেশি করে ফেলছি। একটা ফিল আপ করবো না, তাই হবে। তাহলে আমি প্রথম যে অথর আছে মোহাম্মদ হাসান ইকবাল, মোহাম্মদ হাসান কপি করলাম কন্ট্রোল সি দিয়া, এই প্রথম অংশে বসিয়ে দিলাম। আর শেষের অংশে আছে ইকবাল। ইকবাল কপি করে এখানে পেস্ট করলাম। ফার্স্ট নেম যেটা এই আছে ফার্স্ট নেম, এইটুকু আছে লাস্ট নেম। ইকবাল করে কমাটা কেটে দিলাম। তারপরে এখানে আছে এর এফিলিয়েশন, যেমন অর্গানাইজেশন, কন্ট্রিবিউশন। এখান থেকে আমি ইকবালের ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি এই অংশটা কপি করলাম, পেস্ট করে দিলাম এই জায়গায়, অর্গানাইজেশনের জায়গায়। তারপরে আছে সেকেন্ড অথর, মানে 1 2 সেকেন্ড অথর আছে আসিফা আসিফা। এখানে ক্লিক করলাম, মুনতাহা লাস্ট নেম, পেস্ট করলাম মুনতাহা। তারপরে মুনতাহার এফিলিয়েশনটা কপি করছি, এখান থেকে ডিপার্টমেন্ট, এখানে পেস্ট করে দিচ্ছি।
তাহলে কয়টা হইলো? 2টা হইলো। এখন 3 নম্বরে যাচ্ছি। এই 3 নাম্বার বিকাশ কুমার হইল ফার্স্ট নেম। তারপরে সরকার হইল লাস্ট নেম। আমি কপি করে পেস্ট করছি যাতে ভুল না হয়। বানান করে লিখতে গেলে ভুল হইতে পারে। হুবহু কপি করে নিয়ে আসতেছি। এর অ্যাফিলিয়েশনটা কপি করি। এটা হচ্ছে 3 নাম্বার নিলাম কিন্তু 3 নাম্বার। তারপরে আসতেছে 4 নাম্বার। মীরা রানী ফার্স্ট নেম। তারপরে লাস্ট নেম হলো পাল, PAUL। লিখে ফেলি PAUL। তারপর অ্যাফিলিয়েশনটা কপি করে নিয়ে Ctrl+C, Ctrl+V কপি হলো। তারপর আসতেছে 1, 2, 3, 4, 5 নাম্বার হবে এখন। ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী। আব্দুল ওয়াদুদ ফার্স্ট নেম। Ctrl+V, চৌধুরী বানান এক এক সময় এক একজন এক একভাবে লেখে, আমি কপি করে নিই তাতে ভুল কম হবে। Ctrl+V, অ্যাফিলিয়েশনটা কপি করি। Ctrl+C, Ctrl+V। তাহলে এইটা আমি এখন মুছতে পারতেছি না। এটা খালি থাকলেই হবে। খালি থাকলে ডাটা নিবে না। আর যে ডান দিকে হচ্ছে এগুলি অর্কিড নাম্বার অথরের। এটা যেহেতু নাই আমি এইটুকু খালি করে দিলাম। কারোরই নাই। কাজেই থাকলে আমি এখানে দিয়ে দিতাম ডান পাশে। এগুলি খালি করে দিলাম। তারপরে এরপর আসতেছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট আমি আর্টিকেলে গেলাম, উপরের দিকে যে বক্সের ভিতরে অ্যাবস্ট্রাক্ট আছে। MS ওয়ার্ডে যে প্রত্যেকটা আর্টিকেল কম্পোজ করা ছিল ফরম্যাটেড অবস্থায়, সেগুলো আমি ওপেন করছি। এগুলি আর চেঞ্জ করব না। এই অ্যাবস্ট্রাক্ট Ctrl+V টা পেস্ট করে দিলাম। তারপরে এই আর্টিকেলের অ্যাড আর্টিকেল ডেট, যদি আমি আর্টিকেল অ্যাকসেপ্টেড, আর্টিকেল পাবলিশ ওগুলির দরকার হইতো, তাহলে এখানে ক্লিক করলে ওগুলি বের হইতো। আমি ওটা নাই, আমাদের এখানে ওই অপশনটা দেই না। কাজে এখানে ক্লিক করলাম না, ওটা অপশনাল। এখানে ডিওয়াই নাম্বার দেবো। আমি এখানে ডিওয়াই নাম্বারের প্রথম অংশটুকু আমি এখানে করে রাখছি। এখানে কপি করে কমন যেহেতু এখানে পেস্ট করলাম। এটা যেহেতু 9 নম্বর লাইন 9, এইটাই হলো ডিওয়াই নাম্বার। প্রত্যেকটারই এই পর্যন্ত কমন, এস পর্যন্ত, যেহেতু 9 নম্বর আর্টিকেল, লাস্টে 9। এই যে দেখেন, এটা 9 নম্বর আর্টিকেল। এই যে দেখা যাচ্ছে যে এই যে 9, ওইটা ওখানে দিয়ে দিলাম। আর ইউআরএল যেটা এইটাও কপি করলাম। এই ডিওয়াই জন্য আমাদের ওয়েবসাইটে হলো এখানে একটা 9 দিয়ে দিই। এইটা হচ্ছে ডিওয়াই, আর এই ডিওয়াই এর জন্য আমাদের ইউআরএল হচ্ছে এইটা। পেজ নাম্বার হচ্ছে ফার্স্ট পেজ টু লাস্ট পেজ। এটা এখানে লেখা আছে, দেখেন এই যে এই জায়গায় নিচে 63 থেকে ফার্স্ট পেজ হলো 63, লাস্ট পেজ হলো 72। তাহলে আমি এটা বসাই দেই।
63 72। তাহলে আমার 9 নম্বর আর্টিকেল এন্ট্রি দেওয়া হয়ে গেছে। আর আগে যেগুলো দিছি সেগুলো কিন্তু এক্সএমএল ফাইলে অ্যাড হয়েছে গিয়া। এখন যদি আমি এটা অ্যাড করি তাহলে এই যে এই কার্সরের শেষ মাথায় এসে অ্যাড হবে। আমি এইভাবে কিন্তু 9 পর্যন্ত গেলাম। তো এখানে করবো কি, এই অ্যাড ক্রস মার্ক মেটাডাটা এগুলি আমার দরকার নাই, অপশনাল। অ্যাড অ্যানাদার আর্টিকেল, তাহলে আমি যদি অ্যাড অ্যানাদার আর্টিকেল দিই এটা চলে যাবে আর নতুন খালি হবে। তাহলে অ্যাড অ্যানাদার আর্টিকেল দিলাম, দেখেন হয়ে গেছে। এই যে আগে যেটা ফিল আপ করলাম সেটা এখানে চলে গেছে, দেখেন ওই যে 9 নম্বর ডিওয়াই নাম্বার 9 রিসোর্স এগুলো অ্যাবস্ট্রাক্ট সহ উঠে গেছে এখানে। তাহলে আমি যে খালি ঘর দিলাম কন্ট্রিবিউটর, সেগুলোর কি অবস্থা দেখি। অথরের নামে চৌধুরী, খালিটা কিন্তু আসে নাই, খেয়াল করে দেখেন। ওই যে আব্দুল ওয়াদুদ চৌধুরী, পরে যে ঘর খালি ছিল দেখি এখানে ওটা আসে নাই, ফিল আপ করে নিতে আসে নাই, কাজেই সমস্যা নেই আমার। এখন দেখি এটা হলো 9 নম্বর, এটা ক্লোজ করে দিলাম। এরপরে কয় নাম্বার আছে, 10 নাম্বার। তাহলে 10 নাম্বারটাই আমার লাস্ট নাম্বার। তাহলে 10 নাম্বার আমি ওপেন করলাম। 10 নাম্বার ওপেন করে এর টাইটেলটা কপি করলাম, কপি করে টাইটেলের বক্সে পেস্ট করে দিলাম। তারপরে এর অথার কয়জন দেখে নেই। তাহলে অথার এর আছে 8 জন। ওরে বাপরে, অনেক অথার। তাহলে আমি করছি কি, এখানে এই 8টা অথার যোগ করি, তাহলে একটা আছে আর 7টা যোগ করি। তাহলে 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 7 7, তাহলে কয়টা, 8টা না? হ্যাঁ, আরেকটা যোগ করি, 8 8। তাহলে দেখেন 8টা অথার যোগ হয়ে গেছে এফিলিয়েশন সহ। এই যে এখানে একবার ক্লিক করে এখানে করলাম, এই জন্য 2 বার করলাম, 2 2 3 3 এইভাবে। তাহলে এই ঘরগুলি আমাকে ফিল আপ করতে হবে আগের মতোই। আমি আগে যেভাবে ফিল আপ করছি এইভাবেই ফিল আপ করছি। আর এইটুকু পুরাপুরি আমি দেখাইলাম না, এই জায়গায় আমি ভিডিও পজ করলাম, পরে শেষে কি হয় ওইটা আমি দেখাবো। আমি এখন 9 নম্বর বা লাস্ট আর্টিকেলের ফর্ম ফিল আপ করতেছি। শেষের যে অথা 8 নম্বর অথা, এই 8টা। ফার্স্ট নেম মেহনাজ, লাস্ট নেম কামাল, টাইপ করে দেই কামাল। অর্গানাইজেশন এইখান থেকে এই পর্যন্ত কপি করে এখানে পেস্ট করে দিই। এখানে একটা ডট বাদ পড়ে গেছে, এখানে একটা ডট বাদ পড়ছে, এটা দিয়ে দিলাম আর কি, সেভ করে রাখলাম। এটা প্রিন্ট হবে, এখনো প্রিন্ট হয়নি। তাহলে আমার এই পর্যন্ত হইল। অ্যাবস্ট্রাক্টটা নিয়ে নিই এখান থেকে। এটা 9 নাম্বার আর্টিকেল, এই যে উপরে লেখা আছে 9 নাম্বার না 10 নাম্বার, সরি 9 আগে হয়ে গেছে, 10 নাম্বার। অ্যাবস্ট্রাক্টটা কপি করলাম,
প্রেস করলাম, এখন ডিওয়াই হচ্ছে 10 লিখে দেবো এখান থেকে লাস্টে, আগেরটুকু কমন 10 নাম্বার, সিরিয়াল নাম্বার 10 এস, ইউআরএল ও সিরিয়াল নাম্বার 10। এগুলি কিন্তু অর্থ আছে, দেখেন এই যে এই ডিআই নাম্বার হলো এটা প্রিফিক্স SSNIMCJ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল 2025 ভলিউম 10 ইস্যু 1 সিরিয়াল নাম্বার 10, মানে আর্টিকেলের সিরিয়াল নাম্বার 10। এই মিনিংফুল আমি একটা ডিওয়াই নাম্বার দিচ্ছি, তার সাথে মিনিংফুল ইউআরএল। এখন ফার্স্ট পেজ লাস্ট পেজ এখানে আছে, যেমন 73 থেকে 80, 73 থেকে 80 দিয়ে দিই, 73 থেকে 80। তাহলে এই লাস্টে যে 10 নাম্বার আর্টিকেল, এই যে লিস্টে আছে 10, এটি লাস্ট, পরেরটা ইনফরমেশন, এটা আমার দরকার নাই। এই পর্যন্তই শেষ, কাজে আমার সবগুলো প্রবেশ করানো হয়েছে। এখন যদি আরেকটা থাকতো তাহলে অ্যাড অ্যানাদার আর্টিকেল, কিন্তু আমি অ্যাড না করে আমি করব ফিনিশ করব। তার আগে আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু আমি যেগুলো এন্ট্রি দিছি সেখানে এখানে জমা হয়েছে। প্রথম যেটা আর্টিকেলে মেটাডাটা দিছিলাম, জার্নালের নেম ছিল, তারপরে আইএসএস এর নাম্বার ছিল, এগুলা এখানে প্রথমটা, তারপরে একটা একটা করে আর্টিকেল ঢুকাইছে, সবগুলো দেখাই নেই আপনাকে, লাস্টের দুইটা দেখাইছে। যাই হোক, এটা কাজ শেষ হয়ে গেছে। এখন আমি করব কি, এটা আমি সাবমিট করব, ফিনিশ হয়ে গেছে। দেখেন আমি কি করছি, ভালো করে লক্ষ্য করেন, যখন আর্টিকেল সবগুলাই ফর্মে এন্ট্রি দেওয়া হয়ে গেল তখন আমি ফিনিশ বাটনে ক্লিক করলাম। এই যে ফিনিশ বাটনে ক্লিক করলে ওরা চাচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না, আমি লগ ইন করছি। এখন লগ ইন করার সময় আমি যেহেতু কয়েকটা জার্নালের এই করি, এই এন্ট্রির কাজ করি, প্রত্যেকটা জার্নালের আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট রোল আছে। অ্যাসাইনমেন্ট রোল সেটা আমি এখান থেকে বের করে দেখব। আমি শহীদ নজরুল ইসলামেরটা করতেছি, এই যে ওটার অ্যাসাইনমেন্ট রোল হলো NAZR নজরুল। তাহলে এইটা সিলেক্ট করার পরে আমি কন্টিনিউ দিলাম। আচ্ছা, কন্টিনিউ দিলে বলতেছে যে ওইটা your deposit is now ready to send to cross-safe system। এখনই cross-safe system এ এটা পাঠানো হবে। Please provide a valid email address where the deposit result should be sent and then select deposit। তাহলে এখানে আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমার ইমেল অ্যাড্রেস দিয়া আমি ডিপোজিটে ক্লিক করলাম। এই যে এখন কি আসলো, ডিপোজিটে ক্লিক করার পরে your deposit has been submitted to the system, the log result will be sent to you in an email। ইমেইলেই পাঠানো হবে লগ রেজাল্টটা। your XML file name is এটা এত। Once you receive your email to confirm that your DOI have been successfully registered, do not forget to add your references to your record with simple text query। আচ্ছা, এখন যদি এটা হয়ে গেছে পাঠানো, এখন আমি ইমেল চেক করব যে কি রেজাল্ট আসলো। তাহলে আমি যদি আরেকটা করতে চাই তাহলে আমি রিস্টার্ট দেব। তা আমি তা দেব না, আমি ইমেল চেক করি। ইমেল চেক করে দেখা যাচ্ছে যে আমার কাছে দুইটা ইমেল এইমাত্র আসলো, এই একটা এই একটা। প্রথম যেটা আসছে সেটা হলো ক্রসটেপ থেকে আসছে। এটা কি, the attached file contain the XML data for your
ডিপোজিট অ্যাজ রিকোয়েস্টেড। এইটা এক্সএমএল ফাইল আসছে, এটা আমি রেখে দিব ডাউনলোড করে। আর আমি ডাউনলোড করি, এই যে ডাউনলোড এক্সএমএল ফাইল, যে ফাইলটা পাঠাইছি সেটা এখানে আমার সেভ হয়ে থাকবে আমার কম্পিউটারে। তা আমি এইটা যে 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 জার্নালে দিছি সেটা হলো এই শহীদ সৈয়দ নজরুল ইসলাম জার্নালে দিছি। এটা আমি সরি, ওই যে সংখ্যায় 10-এর এইখানে, এখানে ডিওয়াই নাম্বারে ডিওআই নামে একটা ফোল্ডার করি, ওই ফোল্ডারে রাখবো আমি। তাহলে ডিওআই এই নামে একটা ফোল্ডার রাখলাম। এই ফোল্ডারের ভিতরে আমি এই এক্সএমএল ফাইলটা আমি সেভ করে রাখলাম, ইমেল থেকে নিয়ে নিলাম আর কি। তারপরে আমার ইনবক্সে যাই, আর এটা হচ্ছে ক্রসরেফ এর রিপোর্ট আর কি। এই যে দেখেন এখানে সব কিছু আছে, যে কয়টা আমি সাবমিট করছি। এখানে রিপোর্ট দিছে, রেকর্ড সাবমিট করছি 12টা, মানে 12টার ডিওআই দিছি, সাকসেস কাউন্ট হয়েছে 12টা, মানে 12টাতে 12টাই মানে হয়ে গেছে, কোনো রং নাই, ভুল নাই। তাহলে ওয়ার্নিং কাউন্ট 0, কোনো ওয়ার্নিংও দেন নাই, ফেইলিউর কাউন্ট 0, তার মানে সাকসেসফুলি সম্পূর্ণ সাবমিট হয়ে গেছে এই আমার রিপোর্ট। তাহলে এই রিপোর্টটা আমি করব কি, কপি করে আমি একটা ফাইলে রেখে দেব, এটা পরে করব। থাকুক, আপাতত আপনাদের দেখানো এইটুকু যথেষ্ট। তা আমি আজকে দেখাইলাম যে কিভাবে আপনাদের এই এক্সএমএল ফাইলটা কিভাবে তৈরি করা হয়, অনলাইনে তৈরি করা যায় এবং সাবমিট করা যায় এবং তার রিপোর্টও পাওয়া যায়। আমি এতক্ষণ স্ক্রিন শেয়ার করে দেখালাম কিভাবে ক্রসরেফে মেটাডাটা ডিপোজিট বা সাবমিট বা আপলোড করা যায়, সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন এবং আপনারা নিজেরাই এখন পারবেন সেটা। যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে আপনাদের, তাহলে আমার কমেন্ট বক্সে একটু লিখুন কাইন্ডলি। আর যারা আপনার মতো যারা এরকম কন্টেন্ট নিয়ে কাজ করেন জার্নালে, ক্রসরেফে বিশেষ করে, তারা মানে বিগিনার যাদের প্রয়োজন আছে বলে মনে করেন, তারা এটা তাদের কাছে এটা শেয়ার করে দিবেন, তাহলে কি তারাও একটু উপকৃত হবে। তা আমি এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।